14 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। সবাই বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর পক্ষ থেকে 5 জন ছাত্র প্রতিনিধি মনোনীত করা হয়, যার মধ্যে সবাই শিবির প্যানেলের সদস্য। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সবাই ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সবাই অনুপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি জানান, সিনেটে পাঠানোর জন্য ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন নাহার তামান্নার নাম নির্ধারণ করা হয়েছে। খুব দ্রুতই গেজেট আকারে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বড় একটি অংশ অনাবাসিক। তাদের সমস্যাগুলো তুলে ধরতে রাখা হয়েছে ছাত্র পরিবহন সম্পাদককে। একইভাবে ছাত্রীদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবিকুন নাহার তামান্নাকে। ভিপি আবু সাদিক কায়েম বলেন, আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এর উত্তর দিব।